চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা 31শে অগস্ট। 31শে অগস্ট পর্যন্ত রয়েছে ডেডলাইন। এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পথে। প্রক্রিয়া শেষ না করতে পারলে উচ্চ আদালতের কাছে আবেদন জানানো হবে, জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী। চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা 31শে অগস্ট পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। এ বিষয়ে আরও কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, তুমি জানো যে বিগত সরকারের আমলে নিদারুণ যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে 26,000 চাকরি বাতিল হয়েছিল এবং আবার নতুন করে পরীক্ষা নিতে হয়েছিল। সেই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং বিগত সরকারের আমলেই সেই পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, তারপর সরকার বদল হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ ছিল যে 31শে আগস্টের মধ্যে এই সময়সীমা, এই ডেডলাইনের মধ্যেই সমস্ত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু আর 1 মাস বাকি 31শে আগস্ট। সুতরাং কি হবে? এখনো পর্যন্ত 11-12 নিয়োগপত্র ছাড়া শুরু হলেও 9-10 নিয়োগপত্র এখনো ছাড়া শুরু হয়নি। এখন বিরাট কর্মযজ্ঞ বাকি। আজকে সরকার তার অবস্থানগত সিদ্ধান্ত জানিয়েছে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন যে এই গোটা প্রক্রিয়াটা আবার তারা নতুন করে শুরু করেছেন এবং 9-10, 11-12 এই গোটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং 31শে আগস্টের সময়সীমার মধ্যে যদি তা সম্পন্ন না হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে তারা সময় চাইবেন। অর্থাৎ যে ছাত্রছাত্রী, যে চাকরি প্রার্থীরা, চাকরিহারা চাকরি প্রার্থীরা তারা পরীক্ষা দিয়ে উৎকণ্ঠায় ছিলেন যে 31 আগস্টের পর তাদের আবার চাকরি বাতিল হয়ে যাবে, একবার চাকরি বাতিল হয়ে গেছে, আবার নতুন করে পরীক্ষায় বসেছেন, দুর্নীতির জেরে তাদের কোনো দায় নেই, তারপরেও পরীক্ষায় বসেছেন এবং তারপর সেই পরীক্ষায় বসে তাদের চাকরি পাওয়ার যে সময়সীমা, সেই সময়সীমাও 1 মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে সরকার তার অবস্থান স্পষ্ট করেছে যে এই সময়সীমার মধ্যে তারা নিয়োগপত্র দেওয়ার চেষ্টা করছে, নিয়োগপত্র সম্পন্ন করার চেষ্টা করছে। কিন্তু সেটা সম্ভব যদি না হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে নতুন করে আবার সময়সীমা চাওয়া হবে সরকারের তরফে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে 31শে আগস্টের যে ডেডলাইন সুপ্রিম কোর্টের, সেই ডেডলাইনের মধ্যে মোটামুটি ভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। সেক্ষেত্রে নতুন করে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে সময় চাওয়া হবে এবং সেই সময়সীমার মধ্যে তৃণমূল জমানার যে দুর্নীতির জেরে বাতিল হওয়া 26,000 চাকরি বাতিল হয়েছিল, সেই চাকরির পরীক্ষা দিয়ে যারা আবার মনোনীত হয়েছেন মেধা তালিকা অনুযায়ী তাদের চাকরি ফিরে দেওয়া হবে। এবং তুমি জানো এই যে চাকরি হারিয়েছিলেন তাদের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডিও ছিলেন, তাদেরও নতুন করে পরীক্ষা হয়েছে। যদিও রাজ্য সরকার প্রায়োরিটি দিচ্ছেন শিক্ষকদের, জানানো হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির শীঘ্রই তাদের। অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে যে এই সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ না হলে আবারও আদালতের কাছে তারা আবেদন জানাবেন। ধন্যবাদ। এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরও কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোয়নি। সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।